চলুন দেখে নিই নলেন গুড়ের জলভরা সন্দেশ কিভাবে তৈরি করি। তার জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতে কাটিয়ে নিয়েছি। এখানে 2 লিটার দুধে আমি ছানা তৈরি করেছি, ওজনে 200 গ্রাম হয়েছে। ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হয়েছে। জল ঝরাতে 35 মিনিট আমি সময় নিয়েছি। এবার এই ছানাটা হাত দিয়ে খুব ভালো করে আমি ছানাটাকে প্রথমে মেখে নেব। ছানাটা মেখে নেওয়ার পরে হাতে তালুটা দিয়ে এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। ছানাটা যত ভালো ম্যাশ করবেন জলভরা সন্দেশটা তত ভালো হবে। এবারে ম্যাশ করতে করতে আপনারা দেখবেন ছানাটা পুরো মিহি হয়ে যাবে। তখন এই ছানাটা একটা আটার মতন ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়া নিয়েছি, কড়াটা নিয়ে গ্যাস অন করে দিয়েছি লো ফ্লেমে রেখে। এখানে 200 গ্রাম নলেন গুড় নিয়ে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানার সাথে গুড়ের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন বা চিনি দিয়েও তৈরি করতে পারেন। যে কোনো মিষ্টি দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এখন বলবো নলেন গুড় দিয়ে তৈরি করাটাই বেটার, যেহেতু এখন শীতকাল অনেক গুড় পাওয়া যায়। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলাতে লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা যখন শক্ত শক্ত হয়ে আসবে ছানাটা, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আমি 2 মিনিট পর আপনাকে দেখাচ্ছি, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এটা আরও একটু আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে গেছে। টোটাল এই ছানাটা তৈরি করতে আমার 3 মিনিট সময় লেগেছে। এবারে এটা আমি একটা প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এটা প্রথমে খুব ভালো করে হাত দিয়ে থেসে নিতে হবে। থেসে নিয়ে এরকম একটা লাড্ডুর মতন তৈরি করে নিতে হবে। গোল করে এইভাবে লম্বা করে নেব। তারপরে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা 4 ধার দিয়ে লম্বা লম্বা করে দাগ দিয়ে দেব। আমি এইভাবে আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর মাঝখানে হাত দিয়ে একটু চেপে দেবেন, ওখানটা একটু গর্ত করে নেবেন। দেখুন এইভাবে প্রত্যেকটা সন্দেশ আমি তৈরি করে নেব। এবারে নলেন গুড় আমি চামচে করে অল্প করে নিয়ে ওই যে গর্তটা করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন কত সহজে জল ভরা নলেন গুড়ের সন্দেশ তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আপনারা খেজুর গুড় দিয়ে অবশ্যই এই সন্দেশটা তৈরি করে দেখবেন। আবারও আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, দেখুন অসাধারণ লাগে বন্ধুরা। এটা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন।